ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতে আয়োজিত পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা 3:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘটনা ঘটে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়। মূলত 9 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করছিলেন অংশগ্রহণকারীরা। পদযাত্রাটি শাহবাগ মোড় পার হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। পুলিশের আঘাতে পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শাহবাগের দিকে ফিরে যেতে বাধ্য হন। বিকেল 3:45টার দিকে ঘটনাস্থলে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায় পুলিশের এই আচরণের নিন্দা জানিয়ে বলেন, আমাদের পূর্ব ঘোষিত পদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে। আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলাম, কিন্তু তিনি পদত্যাগ তো করলেনই না, বরং রমজান মাসে আমাদের উপর হামলা চালানো হলো, মেয়েদের পোশাক ছিঁড়ে ফেলা হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং গণ আন্দোলন গড়ে তুলব। এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালিয়ে রমনা অঞ্চলের সহকারী কমিশনার সহ 5 জন পুলিশ সদস্যকে আহত করেছেন। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে এবং কাউকে লাঠিপেটা করা হয়নি। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধার পর বিক্ষোভকারীরা কিছুক্ষণ শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন এবং পরে সেখান থেকে সরে যান। তবে সংগঠনটির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।